আজকের ভিডিওটা হবে ইনফরমেটিভ অ্যাকশন ক্যামেরা আনবক্সিং আর তার ফিচার্স, সেইটা নিয়ে টোটাল এই ভিডিওটা থাকবে। তো এই ভিডিওটা আমি নতুন অ্যাকশন ক্যামেরা পারচেস করেছি, DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, সেইটারই টোটাল ভিডিওটা এটার মধ্যে থাকবে। কি কনফিগারেশন করা হবে, আনবক্সিংয়ের মধ্যে কি কি আছে, পুরোটাই থাকবে এই ভিডিওতে শুধু তোমাদের জন্য। তো আমি তো খুব এক্সাইটেড। তো এখানে জাস্ট একটা ওপেনের পাউচ ছিল, সেটাকে জাস্ট এই ফেলে দিলাম। ওয়াও, ভেতরে দুটো পার্টিশন করা আছে, একটা Osmo Action 4 লেখা আছে, তার সাথে লেখা আছে অ্যাক্সেসরিজ। তো চলো আস্তে আস্তে এগোই, ভেতরে কি আছে দুটোকে বার করি। এটাতে অ্যাকশন ক্যামেরা আছে, উপরে নোট করা আছে। এইটাতে অ্যাক্সেসরিজ দিয়েছে, সেটাও করা আছে। একটু ড্যামেজ আছে মনে হচ্ছে এখানটা, ঠিক আছে, ভেতরটা খুলে দেখছি। আর ও সাথে হোল্ডারটাও দিয়েছে, সেলফি স্টিক। তো চলো আস্তে আস্তে একটা একটা করে করব। বক্সটা আমি সাইড এখন করে রাখছি, আগে অ্যাক্সেসরিজগুলো দেখে নিই। একটা ডেটা কেবিল দিয়েছে, সি টাইপ টু সি টাইপ ডেটা কেবিল দিয়েছে একটা। এটা কি দিয়েছে? ও, মোবাইল হোল্ডারের চিন মাউন্ট, যেটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা দিয়েছে। জাস্ট এটা ম্যাগনেটিকটা আটকাবে। অ্যাকশন হোল্ডার ক্যামেরা। আর দেখি, ও একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি হোল্ডার দিয়েছে। এই যে এটা ব্যাটারি হোল্ডার, DJI এর বেজিং করা আছে এখানে। তিনটে ব্যাটারি পরপর এখানেই দেওয়া আছে। তো এখানে খুলতে তিনটে লাইট জ্বলে গেল, তিনটেই আম্বার কালার হয়ে আছে। তো এটাকে চার্জ মেবি দিতে হবে। এখানে চার্জিং পোর্ট আছে, খুব সুন্দর কম্প্যাক্ট। ব্যাটারি খুলে নিলে এখানে একটা কালার বন্ধ হয়ে গেল। 1750 mAh এর ব্যাটারি এখানে আছে। তো চলো এটা রাখলাম এখন, পরে এটাকে দেখছি। খুব সুন্দর কম্প্যাক্ট একদম। আর 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 ম্যানুয়াল দিয়েছে, কিছু ম্যানুয়াল আছে, ম্যানুয়ালগুলো পড়তে হবে। আচ্ছা, এখানে স্ক্যান করে মনে হয় এক্সট্রা নেবে যাবে। ওয়ারেন্টি কার্ডও আছে, ওয়ারেন্টি কার্ড দিয়েছে। আর আর কি দিয়েছে, এইটা কি দিয়েছে? ও আচ্ছা, একটা লেন্স প্রোটেক্টর দিয়েছে, তার সাথে DJI এর একটা সুন্দর একটা স্টিকারও দিয়েছে। DJI স্টোরের একটা স্ক্যানার দিয়েছে। তো ঠিক আছে, এখন এগুলো রাখি, যেটার জন্য খুব এক্সাইটেড। আগে সেইটা খুলি, আগে সেটাকে দেখতে হবে, ব্যাটারিটা লাগবে তার জন্যে। ট্যাং ট্যাং। অ্যাচিভমেন্ট একটা, DJI Action Pro অ্যাডভেঞ্চার কম্বো, পুরো সিল প্যাকড। ওয়াও, ব্যাটারি এখানে লাগানো নেই। এইখানে ম্যাগনেটিক ফিল্ড হয়, ঘুরে যাবে এইভাবে। আটকে গেছে, এইভাবে ফিল্ড হবে। এটা স্ক্রিন প্রোটেক্টর আছে এখানে একটা, সামনে একটা স্ক্রিন,
পেছনে একটা স্ক্রিন, এখানে পুশ সিস্টেম আছে, এটা পুশ করলে ম্যাগনেটটা খুলে যাবে। ম্যাগনেটটা যথেষ্ট প্রেসেবল। একটা ব্যাটারি আমি এখান থেকে বার করে নিই, ব্যাটারিটা জাস্ট এখানে লাগাবো। সামনে পুল করব, খুলে যাবে। ব্যাটারি স্লট এখানে আছে, এখানে ইউএসবি মানে এখানে মাইক্রোচিপের স্লট আছে। ব্যাটারিটা এখানে ইনপুট করলাম, নাও ইট ইজ রেডি। তো জাস্ট একটা ওপেন করি, একটু হেভি ওয়েট আছে। ওয়াও, ল্যাঙ্গুয়েজ সেটিং করতে বলছে, একটা স্ক্যানও করতে বলছে। তো এইটা গেল আমাদের ক্যামেরাটা আমি এখন রাখলাম সাইডে। তো এবার দেখি আর কি দিয়েছে এখানে। আচ্ছা, এটা ক্যামেরা মাউন্টটা আছে এখানে, এটা একবার দেখে নিই। ক্যামেরা মাউন্টার মধ্যে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে। আচ্ছা, এখানেও একটা ম্যাগনেটিক দিয়েছে, একটা স্টিকি হোল্ডার দিয়েছে, আর দুটো নাট দিয়েছে মাউন্ট করার জন্যে। আর এইটা এইভাবে লক খুলে যাবে, অ্যাকশন প্রো এইভাবে ভেতরে ঢুকে যাবে। প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, এক মিনিট, এটা মনে হয় পুরোটাই খুলবে নাকি। আচ্ছা, এইভাবে ঢুকবে পুরোটা, এইভাবে এখানে ঢুকে গিয়ে এখানে লক হয়ে যাবে। বেশ একটা ওয়েটি, সুন্দর লুকস, দারুণ লাগছে দেখতে। অ্যাকশন প্রো। আমি অ্যামাজনে একটা স্ক্রিন গার্ডও অর্ডার দিয়ে দিয়েছিলাম, এইটা স্ক্রিন গার্ড। এই স্ক্রিন গার্ডটা কালকে আমি লাগিয়ে নেব। স্ক্রিন গার্ড আমি আনিয়ে নিয়েছি আজকে, এই স্ক্রিন গার্ডটা কালকে আমি লাগাবো। সবগুলোরই স্ক্রিন গার্ড আছে, সামনের, ফ্রন্টের, ব্যাকের। তো আমি এটা কালকে লাগিয়ে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে টোটাল ক্যামেরাটা আজকে। অ্যাডভেঞ্চার কম্বোর সাথে টোটাল এই অ্যাক্সেসরিজ আর এই ডিভাইসগুলো ছিল। DJI Osmo Action 4, একটা ব্যাটারি কেসিং, তার সাথে ছিল 3টে ব্যাটারি, একটা ছিল ক্যামেরার কেসিং, একটা অ্যাকশন ক্যামেরা হোল্ডার, আরও একটা স্টিকার ছিল, এই স্টিকটা ছিল, এইরকম দুটো ছিল। একটা আমি হেলমেটে মাউন্ট করেছি, আর একটা লেন্স প্রোটেক্টর একটা এক্সট্রা দিয়েছে। এই জাস্ট ছিল। ভেরি গুড মর্নিং। তো আজকে এই ব্লগটা জাস্ট করছি টেস্টিংয়ের জন্য। তোমরা তো আনবক্সিংটা দেখেই নিয়েছো। DJI Osmo Action 4 আমি অ্যাডভেঞ্চার কম্বোটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে। তো কিছু কমপ্লিকেশান ছিল, আস্তে আস্তে এই ভিডিওটি বলবো। তো আপাতত এর ফুটেজটা আমি নিয়েছি, আনবক্সিং হয়ে গেছে, তারপরে ফুটেজটা আমি নিচ্ছি। এখন আমি অফিসের দিকে বেরিয়ে এই টাইমে ক্যাপচার করছি একটু ফুটেজ। ভিডিও কোন ফরম্যাটে সেট করেছি সেটাও বলবো, কোন ফরম্যাটে প্রথমে সেট করেছিলাম তার রেজাল্ট কী হয়েছে সেটাও দেখাবো, অবশ্যই সেটাও বলবো। তো চলো
আমি সামনে থেকে একটু তেল তুলবো, তেল তুলে আস্তে আস্তে অফিসের দিকে বেরিয়ে যাব। আর ফুল ট্যাঙ্কি তেল তুলে নিয়েছি, এই জাস্ট বেরিয়েছি। আর রাস্তায় ট্রাফিক আছে ভালোই। এই ভিডিওটা টোটালটাই শ্যুট করেছি আমি 1080 30 FPS, বিকজ তার আগে আমি যেটা করেছিলাম সেইটা আমি করেছিলাম 1080 60 FPS। 60 FPS কিন্তু আমাদের নর্মাল ফোনের সাপোর্টিং নিচ্ছে না। কম্পিউটারে ফেলেছিলাম, কম্পিউটারেতে নিচ্ছে না 60 FPS। 60 FPS 4Kতে আমি ফার্স্ট শ্যুট করি, সেটা কিন্তু নেয়নি। তো প্রবলেম হচ্ছে কি 60 FPS হাই কনফিগারেশন মেশিন কিংবা ফোন ছাড়া নেবে না, তাই 30 FPS-এ এই ভিডিওটা আমি শ্যুট করেছি। দেখো ভিডিও ফুটেজ কেমন আছে, ভালোই ভিডিও ফুটেজটা আমার মনে হচ্ছে এসছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও 1080 30 FPS-এ কীরকম ভিডিও ফুটেজটা আমার এসছে। সকালে একটা আমি ফুটেজ নিয়েছিলাম, একটা বিকালের ফুটেজ নেব। তো বিকালের ফুটেজ কীরকম আসছে সেইটা ডিসক্রাইব করবো আজকের এই ব্লগে। চলো, এই জাস্ট মাঝের রাস্তায় আবার উঠে পড়েছি। এটা ব্যাকিং টাইম, রাস্তায় প্রচণ্ড যানজট হবে জানি। এই টাইমে প্রত্যেক দিনই একটা রাস্তায় যানজট হয়, ভালোই ট্রাফিক থাকে। জাস্ট এই সেকেন্ড ব্রিজে উঠলাম। সকালের ভিউ তো সেকেন্ড ব্রিজে তোমাদের দেখিয়েছি 1080 30 FPS-এ কীরকম আসছে। তো বিকাল ইনফ্যাক্ট নয়, এখন সন্ধে হয়ে গেছে, ঘড়ির টাইম বলছে 7টা। তো 7টায় এই সেকেন্ড ব্রিজের কেমন ফুটেজটা উঠেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তো চেষ্টা করবো এবার আমি একটা 60 FPS 1080 60 FPS-এ করার। এবার 1080 60 FPS মনে হচ্ছে না আর নেবে, কারণ আমি ট্রাই করেছিলাম, নেয়নি। তো আমি 30 FPS-এই 2Kতে একটা শ্যুট করব, সেই ফুটেজও আমি নেক্সট ব্লগে অবশ্যই রাখবো। আকাশে ক্রাউড আছে, হালকা মেঘ, আর তার সাথে হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছে। বৃষ্টি খুব সম্ভবত হতে পারে, বর্ষাকাল। বৃষ্টি আজকে সারাদিন হয়নি, সকালের ফুটেজেও তোমরা বৃষ্টি দেখাতে পারিনি আমি, কেন আজকে বৃষ্টি হয়নি। আর ইভিনিংও আমি একটা ফুটেজটা এখন নিচ্ছি, এখানেও কোনো বৃষ্টি আমি পাইনি। বৃষ্টির ফুটেজও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপকামিং ব্লগে। তো কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানিও। আমদিন রোডে রাস্তাটা করি, তাহলে এই রোডটাতে এই লেনটা যদি ধরে নাও, তাহলে এখানে টোল ট্যাক্সের লাইনে এই সব গাড়িগুলো আগে দিয়ে দাঁড়াবে, আর তোমারও দেরি হবে, তোমাদেরও দেরি হয়ে যাবে। তো বেশ, তুমি আমদিন রোডের রাস্তাটা ধরে নাও, একদম আমদিন রোডে চলো, ভিআইপি লাইন সামনে গিয়ে ডান দিকে একটা পার্কিং করবে, সেখান থেকে ধরে নাও, ডাইরেক্ট ট্রেনে এক্সপ্রেস চলে এই দেখো কোনো এক্সপ্রেসে। আর আমদিন লোক ভাড়া লেখা হবে, রিক্সাতে হবে, তোমরা আমদিন করে নিলাম এক্সপ্রেস হয়ে ধরে নিয়েছি, সেকেন্ড ব্রিজ ছেড়ে দিয়ে এলাম। সামনে হচ্ছে নবান্ন। আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তো একটা লাইক করে দিও, জোরজার কিছু নেই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্টে থেকো। গুড নাইট।